الحمد لله الحمد لله نحمده سلموا على رسوله الكريم أما بعد আপনাদেরকে শোনাতে যাচ্ছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাণী। এক নম্বর আলোচনা হচ্ছে আহলে ইমাম অনেক রকমের রয়েছে। নিজের ইলম মানুষারে আমল করে। দ্বিতীয়, নিজে ইলম অর্জন করে অপরকে তা শিক্ষা দেয়। তৃতীয় নাম্বার, নিজে ইলম অর্জন করার পরও তা অপরকে শিক্ষা দেয় কিন্তু নিজে অনুসারে আমল করে না। চতুর্থ নাম্বার আলোচনা হচ্ছে, যদি তুমি বুঝতে পারো যে লোকেরা তোমার কথা গ্রহণ করবে না, তবে তুমি তাদের ছেড়ে দাও, মনে মনে তাদের পাপ কার্য ঘৃণা করো। এই কথাগুলো পাবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির জীবনী। তার জীবনের ভিতরে কথাগুলো আছে এবং পেয়ে যাবেন, কেন পাবেন না। 5 নাম্বার কথা হলো বাতিলের নৈকট্য ধ্বংসের কারণ। বাতিলের মধ্যে এবং হকের মধ্যে অনেক দূরত্ব রয়েছে। ধর্ম ও মর্যাদা বিনষ্টের পর যে পার্থিব সম্পদ লাভ হয় তার মধ্যে কোনো মঙ্গল নেই, যদি তা অনেক হয়, যত বেশি হোক না কেন। 6 নাম্বার দলিল কথা হলো, আমি জানতে পেরেছি যে কিয়ামতের দিন যেসব প্রশ্ন নবীদেরকে করা হবে, আলেমদেরকেও সেসব প্রশ্ন করা হবে। 7 নাম্বার হচ্ছে মসজিদে মুনাফিকদের উপমা সে পাখির মতো যাকে খাঁচায় আবদ্ধ করে রাখা হয়েছে। যখন এই দরজা খোলা হলো পাখি উড়ে গেল। 8 নাম্বার রিওয়ায়েতের আধিক্য ধারা ইলমে দিন অর্জিত হয় না, বরং তা এমন একটি নূর যা আল্লাহ তাআলা মানুষের অন্তরে ঢেলে দেন। ইলমে দিন অর্জন করা খুবই উত্তম, তবে তোমাদের দেখতে হবে যে তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করতে হবে সেটা অবলম্বন করাটাই চাই। 9 নাম্বার আলোচনা হলো, এরকম ইমাম সাহেব মুতাররফকে জিজ্ঞাসা করবেন মানুষ আমার সম্পর্কে কি বলে। মুতাররফ বলবেন, বন্ধুরা প্রশংসা করে আর শত্রুরা নিন্দা করে। ইমাম সাহেব বলবেন, মানুষের অবস্থা নেই এই যে তার শত্রু মিত্র উভয়ই থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মন্দ বলা থেকে নিরাপদ রাখুন। 11 নম্বর আলোচনা হচ্ছে, এ উম্মতের শেষের স্তরের লোক ওই জিনিস ধারায় কল্যাণ পেতে পারে যা ধারা তার প্রথম স্তরের লোকেরা কামিয়াব হয়েছে। 11 নম্বর অহংকার, হিংসা এবং
কাপণ্য থেকে অথবা কৃপণ্য থেকে পাপের দৃষ্টি হয়। এই পাপ দৃষ্টি হওয়ার কারণ থেকে, পাপ দৃষ্টি হওয়ার অনেক দৃষ্টি আছে, অনেক ভঙ্গি আছে, সেগুলো থেকে অশ্লীল কথা বলা, অশ্লীল কিছু দেখা, অশ্লীল কারোর সাথে চলাফেরা থেকে বিরত থাকতে হবে। 12 নম্বর হইল যে বস্তু কি চাও তুমি খেলার বস্তু বানাও, কিন্তু নিজের দিনকে নয়। 13 নম্বর আল্লাহ তাআলা আরশের পর মুস্তাবি আছেন, কিন্তু তার অবস্থার ধরন অজানা এবং এই সম্পর্কে কথা জানা বলা বিদাত। উহার পর ঈমান রাখা ফরজ। 14 নম্বর আলোচনা করা হচ্ছে যদি দুটি বিষয়ে তুমি বিদ্যাদ্বন্দ্বে থাকো, তবে যেটা তোমার অনুকূলে সেটা অবলম্বন করো। 15 নম্বর হচ্ছে তুমি ইলম হাসিল করো, ইলম হাসিল করার পূর্বে ইলম গাম্ভীর্য হাসিল করো। 16 নম্বর হচ্ছে যে ব্যক্তি কথাবার্তায় সততা অবলম্বন করবে, মৃত্যু পর্যন্ত সে তার আকল বা জ্ঞান দ্বারা উপকৃত হতে থাকবে এবং বৃদ্ধ বয়সে প্লব থেকে নিরাপদে থাকবে, বিপদ থেকে নিরাপদে থাকবে। 17 নম্বর আলোচনা হচ্ছে আল্লাহ তাআলার আদব। কোরআনে রয়েছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, সুন্নাত, হাদিস রয়েছে এবং সালেহিনদের আদব ফিকাহ হতে রয়েছে, ফিকার কিতাবে।